সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিত দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বিয়াস আজ এমন একটি অবৈধ সম্পর্ক বিচ্ছেদের একটি নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। অবৈধ বিচ্ছেদ, যদি অবৈধ সম্পর্ক করে অথবা স্ত্রী রেখে যদি কোনো ব্যক্তি পরকীয়া করে অথবা স্বামী রেখে যদি পরকীয়া করে, তাদের দুইজনের ভিতরে এমনভাবে বিচ্ছেদ ঘটাইয়া দিবেন, একজন অপরজনকে সারা জীবন দেখতে পাইব না, কোনো দিনও মিল হবে না। আজ এমন একটি ভয়ঙ্কর কুফরি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা কুফরি হইলেও ভালো কাজে ব্যবহার করতে পারেন। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, হাজব্যান্ডকে রেখে অথবা স্ত্রীকে রেখে পরকীয়া করে। ওই ধরনের মানুষকে ফিরে আনতে পারবেন আজকের এই বিদ্যা দিয়া। একবার কাজ করবেন, সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ। যদি কোনো প্রয়োজনে কাজ করাইতে চান, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে কাজ করে দেওয়া হবে। পরামর্শের জন্য স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, আজকের দেওয়া বিদ্যা কাজ করবেন না। যদি আমার আজকের দেওয়া এই কাজটা যদি ভালো লাগে কাজ করবেন, যদি ভালো না লাগে কাজ করবেন না। আমি তো আপনাদেরকে জোর করে দিতেছি না, আমার কাজ করতেই হবে। যদি ভালো লাগে করবেন, না হয় করবেন না। আমি বিদ্যা দেব, কুফরি বিদ্যা, খারাপ বিদ্যা, কঠিন কঠিন বিদ্যা দেব। আমার জিনিস কিন্তু ভালো না। যেগুলা কাজ করবেন কাজ হইব, কিন্তু ভয়ঙ্কর বিদ্যা অনেক শক্তিশালী হবে, কিন্তু কাজটা করতে অনেক কঠিন হবে। একটা কাজ যত কঠিন হোক না কেন, যত কঠিন হবে তত তাড়াতাড়ি কাজ হবে। যে কাজটা সহজ ওইটা তাড়াতাড়ি হয় না। পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে যে কোনো কাজে সাকসেস হওয়া যায়। আমি আপনাদেরকে বলবো, মনে বিশ্বাস, মনে জোর রেখে আমার আজকের দেওয়া একবার কাজ করবেন, মাত্র একবার কাজ করে দেখেন না। কাজ কারে কয় আজকে দেখতে পাইবেন। একবার করবেন মাত্র। যাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করাইবেন, যদি ছেলে হয়ে থাকে, ছেলের নামটা লাগবে অরিজিনাল ডাক নাম, যেটা দিয়ে তাকে লোকে চিনে। তাহার মায়ের নাম লাগবে আজকের এই নকশাতে। বাবার নাম হলেও হবে, কিন্তু মায়ের নাম লাগবে আজকের এই নকশাতে। আর যাহার মেয়ের মধ্যে বিচ্ছেদ করাইতে চাইলে মেহের নাম, মেয়ের মায়ের নাম লাগবে। নকশার নিচে লিখিত হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সঙ্গে বিচ্ছেদ হোক। এইভাবে আপনি নকশার নিচে সুন্দর করে লিখে দিবেন। ভুল করা যাবে না। ভুল করলে কোনো কাজ করবে না, কাজ কইরা কোনো উপকার পাবেন না। কথা হচ্ছে, নকশাটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে নকশাটি লিখিত হবে। মিরিক ছেতারায় আপনাকে নকশাটি লিখতে হবে। শনিবারে যদি আপনি কাজ করেন, দুপুর 12টা থেকে 1টার ভিতরে নকশা লিখিত হবে। আর যদি আপনি মঙ্গলবারে কাজ করেন, দুপুর 12টা থেকে 1টার ভিতরে কাজ করতে পারেন। আর আসরের নামাজের পরে তখনও আপনি নকশাগুলা লিখতে পারেন, অথবা আপনি অমাবস্যা পূর্ণিমায় রাত 12টার সময়ও নকশা লিখতে পারেন। মাত্র 2টি নকশা লিখবেন। কয়টি? 2টি নকশা লিখিবেন। কি দিয়ে লিখিবেন? মেশকো, জাফরান কালি, এই কুমকুম কস্তুরি মিক্স করে দিবেন নকশার মধ্যে। মিক্স করার পরে মুখের মধ্যে আপনি নিম পাতা অথবা তিতা জাতীয় কোনো কিছু রেখে পূর্ব দিকে অবস্থায় বসা নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করতে হবে মন্ত্রের মাধ্যমে। এটা কিন্তু কুফরি কাজ হইলেও আপনি
যেগুলো পরকীয়া সম্পর্ক বিচ্ছেদ করাইবেন, এগুলাতে বিচ্ছেদ করাই দিতে পারবেন। একবারে আলাদা হয়ে যায়, তিতা তিতা লাগবে, ওই ব্যক্তির নাম মুখে নেওয়া মাত্র তিতা তিতা লাগবে আজকের এই বিদ্যা। কথা হচ্ছে নকশাটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিছি, ওই নকশাটা লিখিত হবে, কাপড়ের উপর লিখবেন 2টা, লিখার পরে নকশাটা জাগ্রত করে নেবেন, আগরবাতি জ্বালিয়ে আগরবাতির উপর দইরা ধোঁয়া দিয়ে আর সুগন্ধি কইরা মোড়াইয়া নেবেন, 4 বাস করে আপনাকে জাগ্রত করার মন্ত্র পড়া জাগ্রত করে নিতে হবে। এবার আপনাকে কি করতে হবে, একটা নকশা আপনি তাদের চলাচল পথে পুঁতে দিবেন। যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহৃত কাপড় থাকে অথবা চুল নখ কোনো কিছু থাকে ওখানে দিয়ে দিবেন। আরেকটা আপনি কি করবেন, একটা জোড়ালো কবরের মাঝখানে, মানে 2টা কবর পাশাপাশি আছে, ওখানে মাঝখানে আপনাকে আধা হাত মাটি কইরা আপনাকে পুঁতটা দিতে হইব। পুঁতে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা আপনি বাসায় চলে আসবেন। যদি পিছনে তাকার নিজের ক্ষতি হইতে পারে, পিছনে না তাকিয়ে সোজা বাসায় চলে আসবেন। 100% কইলাম, 100% কইলাম, আমার আজকের দেওয়া যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ করব। আমি আপনাদেরকে মন থেকে ইজাজত দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।